দৈনিক আমার দেশ এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বলা হচ্ছে, এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে। জানা যায়, পরিকল্পনাকারীরা দলীয় কর্মীদের আবেগকে কাজে লাগানোর কৌশল হাতে নিয়েছে। এজন্য সারা দেশে সহিংসতায় অভ্যস্ত ও কঠোরপন্থী কর্মীদের বাছাই করা হয়েছে। তাদের কিছু এলাকায় প্রশিক্ষণও দেওয়া হয়েছে বলে জানা যায়। প্রতিবেদন বলছে, 13 নভেম্বরের আগের রাত থেকেই রাজধানী ও আশেপাশে বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্র। এছাড়া গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুরকে বিশৃঙ্খলার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলোর মতে, গত এক বছরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কয়েক দফা অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এখন রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে নতুন করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে। তাই সেনাবাহিনীকে আপাতত মাঠে রাখার সুপারিশ করেছে নিরাপত্তা সংস্থাগুলো। নিরাপত্তা সংস্থার তথ্য মতে, ঢাকায় অন্তত 5টি স্থানে ডিজিটাল যোগাযোগ ও নাশকতা কৌশলে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই